জাপানের পার্কগুলা এই অটামের সময় এসে প্রকৃতির সাত রং দিয়ে যেন সাজিয়ে রেখেছে, যেটা এত সুন্দর বলে বোঝানোর মতো না। চারদিকে শুধু পাহাড়ি রং আর পাহাড়ি রং, এবং নিচে যে পাতাগুলো পড়ে থাকে সেই পাতাগুলোর দিকে তাকালেও যেন ভালো লাগে। প্রতিটা গাছের পাতায় পাতায় যেন রংধনু সাত রং দিয়ে সাজানো। এবং এই দিনে মানুষ সবচেয়ে বেশি পার্কে আসে বা এই সৌন্দর্য উপভোগ করার জন্য জাপানিজরা আসে। নর্মালি জাপানিজ মানুষজন এত খুব বেশি একটা পার্কে আসে না, শুধুমাত্র যারা ওয়ার্ম আপ করার জন্য আসে তারাই আসে। কিন্তু এই দিনে সবাই কম বেশি ঘুরতে আসে, এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আসে, যেটা আসলে প্রকৃতির যে সৌন্দর্য, এই সৌন্দর্যটার ডাকে আসলে কেউ না এসে থাকতে পারে না। এটাই হলো তার একটা আদর্শ উদাহরণ। সামনের যেই ম্যাপেল গাছগুলো দেখতে পাচ্ছেন, যেন রংধনু সাত রং, কী বলবো, টুকটুকে লাল, খুব সুন্দর হয়ে আছে। যেহেতু এখানে আসলে রৌদ্র পড়তেছে না, এই জন্য টুকটুকে লাল দৃশ্যটা চোখে পড়তেছে না, বাট আমি কাছে গেলে সুন্দর করে দেখাতে পারবো। এই যে দেখেন পাতাগুলো কি সুন্দর টুকটুকে লাল, এবং এর উপরে যখন রোদের আলো পড়ে তখন এই পাতার রঙগুলো আরও টুকটুকে লাল দেখা যায়, যেটা এর সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করে। চারদিকে শুধু রং বেরঙের গাছের পাতা, এবং নিচেও গাছের পাতা, এবং এর ভিতরে এসে বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করতেছে। এবং নর্মালি অনেকে টেন্ট করে এখানে থাকে, বাচ্চার বাবা মারা উপভোগ করে তাদেরকে। দেখেন এরা কিন্তু দুষ্টামি করতেছে, কেউ কিন্তু বাধা দিচ্ছে না। তো এটা খুবই অসাধারণ এই সময়টা। এবং এখানে অনেক মানুষ সুন্দর করে তাঁবু করে এখানে সময় কাটাচ্ছে। এবং উইকেন্ডগুলোতে আসলে এই দিনে খুব মানুষের সমাগম হয় পার্কগুলোতে, যে কারণে আমরাও মাঝে মাঝে আসি উইকেন্ডগুলোতে। ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে একটা হলদে পাখির মতো, কত সুন্দর একটা বাহারি রঙের গাছ। সো আসলে যতই বলি না কেন, এর সৌন্দর্যের কথা এখানকার, এটা বলে শেষ করা যাবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।